বর্তমানে এই বাংলা গানের ভিডিওটা খুবই ট্রেন্ডিং এ চলছে। হ্যাঁ, আমি বলছি একদিন তো মাই ঘিরে, এই গানের ভিডিওটা খুবই ট্রেন্ডিং চলছে। আর আপনিও এটা খুব সহজে কিভাবে বানাবেন আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো। সত্যি বলছি, ভিডিওটা বানানো খুবই ইজি। সবার আগে আপনারা এই ভিডিওটা দেখে নিন। তার আগে আমি একটা কথা বলে দিই, আমার এই নতুন চ্যানেলে অলরেডি একটা ওয়ার্নিং এসেছে, যার ফলে আমি এখানে সাউন্ড ইউজ করবো না, ঠিক আছে? তো চলুন ভিডিওটা একবার আপনাদেরকে শো করাই দিই। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনি কিভাবে বানাবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেস বলে দেই। খুবই ইজি এবং খুবই কম সময়ের মধ্যে আপনি এটাকে বানাতে পারবেন, তেমনটাও কঠিন না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো এই ভিডিওটা বানানোর জন্য কি করবেন, আপনি আপনার ফোনের প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাবেন, ঠিক আছে? প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ইনশর্ট। ইনশর্ট সার্চ করার পর এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? দেখুন, আমার প্রথম থেকেই ডাউনলোড করা ছিল, তাই আমি এটাকে ওপেন করে নিচ্ছি। আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেন করার পর হয়তো প্রথমবার আপনাদের ওখানে পারমিশন চাইবে, সেগুলোকে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই নিউ প্রজেক্টে ক্লিক করুন, ঠিক আছে? নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার গ্যালারি থেকে 10 থেকে 15টা ছবি সিলেক্ট করে নিন, যেই ছবি দিয়ে আপনি ভিডিওটা বানাবেন। মানে ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা চলছিল না, সেই ভিডিওটার জন্য 10-15টা ছবি এড করে নিন। অ্যাড করে নেওয়ার পর কি করবেন, এখানে ডান অপশনে ক্লিক করুন। করার পর এখানে আপনার সাইজটাকে আবার ঠিক করতে হবে, ভিডিও সাইজটাকে। তার জন্য কি করবেন, এই ক্যানভাস অপশনে চলে যান। ক্যানভাস অপশনে গিয়ে এখানে আপনার দেখুন সাইজ ঠিক করে নেবেন। আমি 16:9 করে নিচ্ছি এবং এটাকে ডান করে দিন। ডান করে দেওয়ার পর কি করবেন, আপনার যে ছবিগুলো আছে সেই ছবিগুলোকে এক এক করে ক্লিক করুন। দেখুন, আমি সবার প্রথমে চলে আসছি, এই ছবিটাতে ক্লিক করলাম। করার পর এখন কি করবেন, আপনারা এই 2 আঙুল দিয়ে এরকম করে জুম করে অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? যেরকমটা লাগে সেরকমটা অ্যাডজাস্ট করে নেবেন। জুম করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে কি করবেন, এই ফটোটা শেষে যাবেন, ছবিটা শেষে যাবেন। যাওয়ার পর এখানে ধরে একদম টেনে লেয়ারটাকে ছোট করে দিবেন, একদম ছোট, যতটা ছোট হয়, ঠিক আছে? করে দেওয়ার পর আবার দ্বিতীয় ছবিটাতে ক্লিক করবেন। করার পর সম্পূর্ণ ছবিগুলোকে, পুরো ছবিগুলোকে এভাবেই ঠিক অ্যাডজাস্ট করে নেবেন। আবার 2 আঙুল দিয়ে টেনে অ্যাডজাস্ট করে নিন। নেওয়ার পর শেষে যান, যাওয়ার পর ধরে টেনে একদম লেয়ারটাকে ছোট করে দিন। তো সবগুলো ফটোয় আপনি এরকম করে নিন। করে নেওয়া সম্পূর্ণ হয়ে গেলে এখন কি করবেন, আপনার ভিডিওতে হয়তো 1 থেকে 2 সেকেন্ডের হয়েছে। তো দেখুন, 2 সেকেন্ড 1 সেকেন্ড হয়ে গেলে এখন কি করবেন, এটাকে কিছু করতে হবে না, আপনি প্রথমে এক্সপোর্ট করে নিন, মানে ভিডিওতে গ্যালারিতে সেভ করে নিন, ঠিক আছে? সেভ হয়ে গেলে কি করবেন, একদম ব্যাক চলে আসবেন হোম পেজে। হোম পেজে আসার পর কি করবেন, আবার আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন এবং নিউ প্রজেক্টে ক্লিক করার পর সেই গ্যালারি থেকে এখন যেই ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা নিয়ে নিন, 1 থেকে 2 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? এই দেখুন, এখানে 1 থেকে 2 সেকেন্ডের ভিডিওটা আমি নিয়ে নিলাম। এবার আপনি কি করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডুপ্লিকেট ডুপ্লিকেট করতেই থাকবেন, যত সেকেন্ড পর্যন্ত আপনার লাগে আপনি ডুপ্লিকেট ডুপ্লিকেট করে নেবেন। দেখেন, আমি এইরকম করে 15 সেকেন্ড মতো করে নিচ্ছি, ঠিক আছে? এখন কি করবেন, এখন কিছু করতে হবে না, আবার এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিন। হ্যাঁ, এখন এই খেল শেষ, এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিন। দেখুন, এখানে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হয়ে গেলে শুধু ব্যাক চলে আসবেন, একদম হোম পেজে যাবেন না, ঠিক আছে? এখানে ক্লিক করে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর কি করবেন, এখানে একদম পিপ অপশনটাতে যাবেন। এখানে দেখুন পিপ অপশন, এখানে ক্লিক করুন। করার পর আপনার গ্যালারি থেকে এখন যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিয়ে নিন। নিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করে আপনার ভিডিওটাকে ফুল স্ক্রিন করে নিন। দেখুন, ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেল। হওয়ার পর এখন আপনি কি করবেন, এই ভিডিওটাতে ক্লিক করুন। ক্লিক করার পর কি করবেন, এখানে ফিল্টার অপশনে চলে যাবেন। ফিল্টার অপশনে যাওয়ার পর অ্যাডজাস্টে চলে যান। অ্যাডজাস্টে যাওয়ার পর কি করবেন, স্যাচুরেশন গিয়ে স্যাচুরেশন একদম মাইনাস করে দিন। আপনি যদি চান ফিল্টারও ইউজ করতে পারবেন, ঠিক আছে? দেখুন, এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং অনেক কিছু ফিল্টার আছে, আপনি ফিল্টার ইউজ করতে পারেন। আমি স্যাচুরেশন ইউজ করলাম, ঠিক আছে? এবার কি করবেন, ব্যাক চলে আসুন। আসার পর সিম্পল একটা কাজ, আপনার ভিডিও রেডি একদম। কি করবেন, এখানে মার্কস অপশনে ক্লিক করুন। মার্কস অপশনে ক্লিক করার পর এখানে কি করবেন, আপনি কি ফ্রেম অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে? আগে পেছে কোনো অসুবিধা নেই। মার্কস অপশনে ক্লিক করার পর আপনি এখানে ইফেক্ট পেয়ে যাবেন। দেখেন, এখান থেকে যে কোনো একটা ইফেক্ট নিয়ে নেবেন, আপনি চাইলে লাভও নিতে পারেন। তো এই ইফেক্টটা আমি নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটাকে কি করবেন, এখানে এবার এই অপশনগুলো ধরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। আমি যেরকম করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, ঠিক আছে? আপনি অ্যাডজাস্ট করে নেবেন, চাইলে ওই 2 ফিঙ্গার দিয়েও করতে পারেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে কি করবেন, ব্যাক চলে আসুন। ব্যাক চলে আসার পর এটাকে একদম শেষ পর্যন্ত নিয়ে যান, আপনার ভিডিও শেষে চলে যান। যাওয়ার পর এখানে আবার কি ফিল্ম অ্যাড করতে পারলে করবেন। মার্কস অপশনে আবার ক্লিক করুন। করার পর এখানে কি করবেন, এটাকে একদম ধরে একদম অ্যাডজাস্ট ফুল স্ক্রিন করে নিন, ঠিক আছে? একদম ধরে জুম করে ফুল স্ক্রিন করে নিন। এখানে একটা কি ফ্রেম অবশ্যই অ্যাড করবেন, ঠিক আছে? কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন আপনার ভিডিও একদম রেডি। আপনি মিউজিক অ্যাড করলে হয়ে গেছে। আমি সবার প্রথমে চলে আসি, ভিডিওটা একবার চালাই দিই।
তো দেখতে পাচ্ছেন ভিডিওটা একদম আপনাদের সামনে রেডি হয়ে চলে এসছে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস তো বাকি আছে। কি বাকি আছে? সেই সামনের ছবিটা, সেটা কি করবেন দেখুন, আবার পিক অপশনে ক্লিক করবেন। এখানে পিক অপশনে ক্লিক করার পর এখন সামনের যে ছবিটা আপনি নিবেন সেই গ্যালারি থেকে সেই ছবিটা নিয়ে নিন, সামনে যে ছবিটা দিবেন আপনি, ঠিক আছে? তারপর আপনি এখন কি করবেন, এখানে এই ছবিটাতে ক্লিক করে এখানে দেখবেন কাট আউট একটা অপশন আছে, ঠিক আছে? কাট আউট, এই কাট আউট অপশনে ক্লিক করুন। করার পর দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আপনার ছবি কাট আউট হয়ে যাবে। এখন আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন একটু, যাতে দেখতে একটু ভালো লাগে, ঠিক আছে? অ্যাডজাস্ট করে নেওয়ার পর দেখুন অ্যাডজাস্ট করে নিচ্ছি আমি এরকম করে। আপনি এরকম করে অ্যাডজাস্ট করে নেবেন, স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবেন, শার্পেনটাকে একটু বাড়িয়ে দেবেন, দেওয়ার পর অ্যাডজাস্ট হয়ে গেল। এখন আপনি ডান অপশনে ক্লিক করুন, ঠিক আছে? ডান অপশনে ক্লিক করার পর ভিডিও আপনার রেডি, একদম একদম সবার প্রথমে চলে আসুন এবং ভিডিওটাকে প্লে করুন। এখন যদি আপনি চান যে আপনার যে ইফেক্ট আমি দেখাইলাম লাভ ইফেক্ট, সেই ইফেক্টটা কিভাবে করবেন, আপনি আবার মার্কস অপশনে চলে যান। মার্কস অপশনে যাওয়ার পর এখানে আপনি এই লাভ হার্ট অপশনটাকে ক্লিক করে নিন। দেখুন ক্লিক করে নেওয়ার পর এটাকে আরো ভালো করে অ্যাডজাস্ট করবেন। প্রথমে অ্যাডজাস্ট করে নিন জুম করে বা যে কোনো, আমি এটা অলরেডি হয়ে গেছে আপনাদের দেখাই দেই। দেখুন আপনার ভিডিওটা প্লে করবেন, এখন হার্ট চলে আসছে, সম্পূর্ণ ভিডিওটা রেডি হয়ে গেছে। আমি সাউন্ড ইউজ করিনি, আগে বললাম আমার চ্যানেলে একটা ওয়ার্নিং আছে। তো এইভাবে পুরো ভিডিওটা বানাই। ভিডিওটা আশা করি ভালো লাগলো। আমার নতুন চ্যানেল যেহেতু, অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। নতুন ইউটিউবারদের সাপোর্ট করতে হয় ভাই। তো চলো বাই বাই, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, সাবস্ক্রাইব করলে।